তো বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে। এবার আপনার বাড়ি বাড়ি কিন্তু বিএলও বাড়ি বাড়ি আসবে এবং এই ফর্মটি নিয়ে আসবে এবং এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে এবং তার সাথে আপনাকে যাবতীয় ডকুমেন্টস দিতে হবে। তো এই যে ফর্মটি আছে এই ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন, চলুন দেখা যাক কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। আপনার বাড়িতে যখন আপনার বিএলও আসবে তখন এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে, এই ফর্মটাকে কিন্তু বিএলও দুটি ফর্ম নিয়ে আসবেন এবং এই ফর্মটাকে দুটো ফর্ম দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে এবং তার মধ্যে আপনার কাছে একটি থাকবে এবং বিএলও নিজে একটি কিন্তু আপনার যে ফর্ম আছে সেই ফর্মটাই কিন্তু নিয়ে চলে যাবে। তো চলুন দেখা যাক এই যে ফর্ম আছে এই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন এবং এখানে কি কি অপশন রয়েছে এবং সেই অপশনগুলো আপনি কিভাবে লিখবেন এবং তার সাথে আপনি সাপোর্টিং ডকুমেন্টস কি দেবেন। তো প্রথমে এই যে ফর্মটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই ফর্মে যে ওপরের অংশটি রয়েছে এই যে অংশ, এখানে প্রথমে আপনার যে বর্তমানে যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডে আপনার যে নাম আছে সেই নামটা এখানে লেখা থাকবে, আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বারটা লেখা থাকবে এবং আপনার যে বর্তমান ঠিকানা বা অ্যাড্রেস সেটা কিন্তু আগে থেকে এখানে প্রিন্টেড থাকবে। তারপরে 2 নম্বর যে ঘরটি রয়েছে এখানে আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, আপনার অ্যাসেম্বলি নেম এবং নাম্বার, তার সাথে আপনার স্টেট, এটা কিন্তু আগে থেকে কিন্তু প্রিন্টেড থাকবে। তার সাথে নতুন একটা ঘর দেখতে পাচ্ছি এখানে কিউআর কোড, মানে এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে যেটা স্ক্যান করলেই এই যে ফাইলটা রয়েছে এই ফাইলের ডিটেলসটাই কিন্তু আপনার বেরোবে, মানে যেটা আগে থেকে লেখা আছে এই ডিটেলসটা আপনার কিন্তু আমরা বেরিয়ে যাবে। তারপর দেখুন ওল্ড ফটো বলে একটি ঘর রয়েছে, এই ঘরটাতে মানে বর্তমানে আপনার কাছে যে ভোটার কার্ডটি রয়েছে এবং যে ভোটার কার্ডের ফটোটি আছে সেই ফটোটি এখানে কিন্তু আগে থেকেই প্রিন্ট থাকবে। তারপর দেখুন পেস্ট কারেন্ট ফটো বলে একটি ঘর রয়েছে যেখানে আপনাকে বর্তমানে নতুন একটি ফটো, বর্তমানে এই যে এখন রয়েছে আপনি এই এখনকার একটি নতুন একটি ছবি নিয়ে এই ঘরটাতে আপনাকে চেতাতে হবে। এটা হচ্ছে আপনার প্রথমে ওপরের অংশ, যার মধ্যে অধিকাংশ জিনিস আপনার যেমন নাম, অ্যাড্রেস, ভোটার কার্ড নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, অ্যাসেম্বলি, এগুলো কিন্তু আগে থেকে আপনার প্রিন্ট থাকবে, মানে লেখা থাকবে এবং আপনার পুরোনো ভোটার কার্ডে যে ছবিটা আছে, বর্তমানে যে ভোটার কার্ডে রয়েছে সেই ছবিটা যেটা আছে ভোটার কার্ডে সেই ছবিটা এখানে থাকবে এবং তার সাথে একটা কিউআর কোড থাকবে এবং সর্বশেষে একটি নতুন একটি ছবি এখানে আপনাকে আপলোড করার জন্য বলবে। তারপর দেখুন দ্বিতীয় একটি ঘর রয়েছে এখানে, এই যে দ্বিতীয় ঘরটি রয়েছে এই ঘরটাকে আপনার কিন্তু এবার ফিল আপ করতে হবে। তো এই ঘরটা আপনি কিভাবে ফিল আপ করবেন চলুন দেখে দিই একটু। প্রথমেই দেখুন ডেট অফ বার্থ, মানে বর্তমানে আপনার কাছে যে ভোটার কার্ডটি রয়েছে এবং ভোটার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটি এখানে লিখে দেবেন। ধরুন আপনার ডেট অফ বার্থ 1/1/1980, তাহলে এখানে 01/01/1980 এই হিসাবে কিন্তু আপনি লিখে দেবেন আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি। দ্বিতীয় ঘরটাতে দেখুন আধার নাম্বার লেখা রয়েছে, এটা অপশনাল, আপনি যদি ইচ্ছা থাকে তাহলে আপনি এখানে আধার নাম্বারটি আপনি লিখতে পারেন, বাধ্যতা নয়, তবে আমি বলবো আধার নাম্বারটি অবশ্যই লিখে দেবেন। তারপর দেখুন মোবাইল নাম্বার, অবশ্যই আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এই ঘরটাতে আপনি লিখে দেবেন। তারপর ফাদার বা গার্জেন, বর্তমানে আপনার ভোটার কার্ডে বাবা বা গার্জেন যে রয়েছে বা বর্তমানে আপনার যে গার্জেন তার যে নাম সেই নামটা লিখে দেবেন। যদি তার ভোটার কার্ডের অ্যাপিক নাম্বার থাকে তখন এখানে ফাদার বা গার্জেন অ্যাপিক নাম্বার যদি থেকে থাকে সেটাকেও আপনি লিখে দেবেন। তারপর মাদার্স নেম, আপনার যে মায়ের নাম সেই মায়ের নামটি লিখবেন, তার যে ভোটার কার্ডটি রয়েছে তার ভোটার কার্ডে যে নাম্বার যদি থেকে থাকে সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। দেখুন তারপরে সে স্পাউস নেম, যদি এটা কোনো ছেলে ফর্ম ফিল আপ করছে এবং তার বিবাহ হয়ে থাকে তাহলে তার স্ত্রীর যে নাম সেই নামটা লিখবে এবং তার ভোটার কার্ডের নাম্বারটা লিখবে। এবং কোনো মহিলা যদি এই ফর্মটা ফিল আপ করে থাকে এবং তার বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম এবং তার স্বামীর ভোটার কার্ডে যে নাম্বার সেই নাম্বারটি আপনাকে লিখতে হবে। তো এই যে সেকেন্ড পার্ট যেটা রয়েছে এই সেকেন্ড পার্টটাকে এইভাবে আপনাকে আপনার যে ডিটেলস সেই ডিটেলস দিয়ে আপনাকে কিন্তু এখানে ফর্মটাকে ফিল আপ করতে হবে। তাহলে বুঝতে পারলেন, আপনার প্রথমে ডেট অফ বার্থ, তারপর আপনার আধার নাম্বার, মোবাইল নাম্বার, বাবার নাম, বাবার ভোটার কার্ডের নাম্বার যদি থেকে থাকে, মায়ের নাম, মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি থেকে থাকে সেটা দেবেন, স্বামী বা স্ত্রীর যদি আপনার নাম থেকে থাকে বিবাহিত হয়ে থাকেন তার নাম এবং তার ভোটার কার্ডের নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। এবার হচ্ছে এই যে ঘরটি এই ঘরটাই হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এই ঘরটা থেকে আপনাকে কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে দেখুন দুটি ঘর রয়েছে, এখানে একটা ঘর রয়েছে এবং এখানে একটা ঘর রয়েছে, তাহলে কাদেরকে কোন ঘরটা ফর্মটাকে ফিল আপ করতে হবে চলুন সেটা একটু দেখে নিই আমরা। বর্তমানে যে এই ফর্মটি ফিল আপ করছে বা যার এখানে নামটি রয়েছে
তার যদি 2002 সালে যে ভোটার লিস্ট ছিল সেখানে যদি নাম থেকে থাকে তাহলে এই ঘরটাকে ফিল আপ করতে হবে। আবার বলে দিচ্ছি, যার ফর্মটা হচ্ছে এবং যার ফর্মে নামটি রয়েছে তার যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাকে এই ঘরটি ফিল আপ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কিভাবে ফিল আপ করবেন, ভোটার লিস্টে যে নামটি আছে সেই নামটি লিখে দেবেন এবং 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার ভোটার অ্যাপিক নাম্বার থেকে থাকে তাহলে অ্যাপিক নাম্বারটা আপনি লিখে দেবেন। অ্যাপিক নাম্বারটা কিন্তু অনেকেরই ছিল, অনেকেরই কিন্তু ছিল না। তারপর রিলেটিভ নেম, মানে 2002 সালে ভোটার লিস্টে বাবা, স্বামী বা গার্জেনের যে নামটি ছিল সেই নামটি লিখতে হবে এবং তার সম্পর্ক, যে নামটি ছিল গার্জেনের তার সাথে আপনার সম্পর্কটা কি, আপনার বাবা না আপনার স্বামী না আপনার মা, তার যে সম্পর্ক সেই সম্পর্কটা লিখতে হবে। কোন ডিস্ট্রিক্টে ছিল সেই ডিস্ট্রিক্টটা দিতে হবে, স্টেটটা দিতে হবে, অ্যাসেম্বলি নেমটা দিতে হবে, এখানে অ্যাসেম্বলি নাম্বারটি দিতে হবে, এখানে পার্ট নাম্বার এবং এখানে সিরিয়াল নাম্বার দিতে হবে। এই ডিটেলসটা আপনি 2002 সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার হচ্ছে এই যে 2 নম্বর ঘর, সেই 2 নম্বর ঘরটা কারা ফিল আপ করবে। এখানে যার নামটি রয়েছে বা যে ফর্মটি ফিল আপ করছে তার যদি 2002 সালের ভোটার লিস্টের নাম না থেকে থাকে তাকে কিন্তু এই যে ঘরটি রয়েছে সেই ঘরটি ফিল আপ করতে হবে। ধরুন যে ফর্মটি ফিল আপ করছে তার নাম ছিল না, তার বাবা কিংবা মায়ের যদি 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল তাহলে তার বাবা কিংবা মায়ের যে ডিটেলস সেই ডিটেলসটা এখানে কিন্তু ফিল আপ করতে হবে। ধরুন বাবার যদি থেকে থাকে তাহলে বাবার যে নাম, ভোটার কার্ড নাম্বার, বাবার নাম, ঠিক আছে, বা বাবার আর যে ভোটার কার্ডে ছিল তখন তার যে গার্জেন ছিল তার গার্জেনের নাম, কোন ডিস্ট্রিক্টে ছিল, কোন আপনার অ্যাসেম্বলিতে ছিল, সেই যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা এখানে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এর আগে যেটা করলাম এখানে সেম প্রসেসিং, কিন্তু এটা হচ্ছে নিজের ছিল আর এটা কি হবে তার গার্জেনের, মানে বাবা কিংবা মায়ের যে ডিটেলস সেই ডিটেলসটাকে দিয়েই ফর্মটা ফিল আপ করতে হবে। তো কিভাবে ফিল আপ করবেন চলুন একটু সেটাও দেখিয়ে দিই। ধরুন আপনার নামটি ভোটার লিস্টে আছে, এবার আপনার যে বাবার নাম 2002 সালে যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে ছিল, বর্তমানে তার যে ভোটার লিস্টে যে 2002 সালে ভোটার লিস্টে ছিল নাম, সেই নামটা প্রথমেই আপনাকে এই ঘরটাতে লিখে দিতে হবে। তারপর যে 2002 সালে যে ভোটার লিস্টে যে অ্যাপিক নাম্বারটি ছিল সেই অ্যাপিক নাম্বারটা এখানে লিখে দিতে হবে এবং 2002 সালে আপনার বাবার বা আপনার মায়ের যে গার্জেন ছিল তার যে নাম সেই নামটা এখানে লিখে দেবেন। তার সাথে সম্পর্কটা কি ছিল, রিলেশন, সেটা লিখে দেবেন। ডিস্ট্রিক্ট, স্টেট, অ্যাসেম্বলি যেটা ছিল সেটা লিখে দেবেন, অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, বাস। তাহলে কিন্তু এখানে ফর্মটা যে আছে সেই ফর্মটা কিন্তু আপনার ফিল আপ হয়ে গেল। এইভাবেই কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে এবং আরো কিছু ডিটেলস আছে সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। ফর্মটাকে ফিল আপ করে দেওয়ার পর এই ঘরটাতে দেখুন একটা সিগনেচার বা একটা থাম্ব দিতে হবে। যদি আপনি সিগনেচার জানেন তাহলে এখানে একটা সিগনেচার করে দেবেন, সিগনেচার যদি না জানেন তাহলে একটা টিপ দিয়ে দেবেন। এই যে এই ঘরটা আছে এই ঘরটাতে, এখানে যে ঘরটি রয়েছে এই ঘরটাতে, ঠিক আছে। তারপর আপনার যে বিএলও আছে সেই বিএলও এখানে যে ফর্ম আছে এই ফর্মটাতে আপনাকে সিগনেচার করবে। এবার যে বিএলও আছে আপনার বিএলও এসেছে বাড়িতে, সেই বিএলও এই যে ফর্ম আছে এই ফর্মের মধ্যে আপনাকে সিগনেচার করে দেবে। যেহেতু আপনার কাছে 2টি ফর্ম আছে এবং 2টি ফর্ম সেম ভাবে আপনি ফিল আপ করবেন এবং 2টি ফর্মে আপনি বিএলও কে সিগনেচার করাবেন এবং তার মধ্যে একটা ফর্ম বিএলও নিজে নিয়ে যাবে এবং আরেকটি ফর্ম আপনাকে রিসিভ কপি হিসাবে দিয়ে দেবে। বাস, এটাই হচ্ছে কাজ। যদি এই যে ডিটেলস আছে এই ডিটেলস গুলো যদি আপনার 2002 সালে যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টের নাম না থেকে থাকে সেই ক্ষেত্রেই কিন্তু আপনাকে যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস গুলো কিন্তু আপনাকে দিতে হবে। আর যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনাকে এটা ছাড়া আর কোনো রকম এক্সট্রা কিন্তু ডকুমেন্টস আপনাকে দিতে হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন যে সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। এটা ছাড়া যদি আপনাদের কোনো রকম ইনকোয়ারি বা কোনো রকম কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন, আর সেই ব্যাপারে আমরা ভিডিও বা কমেন্টে আমরা রিপ্লাই দিয়ে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।